তো গায়েস, আমি এটা কোনোদিনও আশা করিনি যে এটা আমার সাথে হতে পারে। তো কালকে রাতে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কোনো সময় ভাবতে পারিনি। ওই জন্য আমার মন মেজাজ খারাপ। তো ঘটনাটি, সজনী 4 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, সারাদিন উঠতে পারছে না। ওই জন্য মোবাইলে বসে আছে, উঠতে পারছে না। 4 প্রভাতে ঝুলি থেকে প্রথম বেরোচ্ছে একটু কুড়কুড়ে চিপস, তারপরে প্রভাতে ঝুলি থেকে বেরোবে এটা কুড়কুড়ে, আর একটা আছে আর একটা আছে আর একটা। তো আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো সেটা আজকে খুব দুঃখের বিষয়। তো আমার সাথে কালকে রাতে একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে। তো ঘটনাটা হলো, মানে এটা যারা ভিডিও এডিট করে ক্রিয়েটর তারা হয়তো বুঝবে যে একটা ভিডিও হয়তো তোমার দেখো 10 মিনিটের, 12 মিনিটের, 15 মিনিটের, কিন্তু ওই ভিডিওটা এডিট করতে যে কত সময় লাগে ঠিক নেই। মোটামুটি ধরো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও লেগে যায় কিছু কিছু ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটা এডিট করেছি কালকে মোটামুটি সন্ধ্যে 7:30 থেকে প্রায় 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত এডিট করেছি। একবার ডিলেট হয়ে গিয়েছিলো, তো আবার এডিট করলাম। তো পুরোপুরি ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, সেভ করলাম। যে কী হয়, যেগুলো ছোটো ছোটো ক্লিপ হয় সেই ছোটো ছোটো ক্লিপগুলো ধরো হেতা সেতা নিয়ে ব্লগটা পুরো এডিট করতে হয়। তো ভাবলাম ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে তো আর লাভ নেই, বড় ভিডিওটা যখন সেভ হয়ে গেছে তখন পুরো ছোটো ছোটো ক্লিপগুলো সিলেক্ট করলাম, ডিলিট করলাম গ্যালারি থেকে। দিয়ে যখন ওই রিসেন্টলি যেটা ডাস্টবিনে থাকে ভিডিওগুলো, সেখান থেকে কিন্তু পুরোটাই ডিলিট করে দিয়েছি। মানে তার মধ্যে যে আমার বড় ভিডিওটা ছিল 10-15 মিনিটের, ওটা যে সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি সেটা কিন্তু আমার একদমই মনে নেই। তো তারপরে গ্যালারিতে এসে দেখছি ভিডিওটা একবার দেখি কেমন হয়েছে। তো আমার তো একদম মাথা খারাপ হয়ে গেলো, মাথা হ্যাং হয়ে গেল। কালকে রাত 2-3টের সময় ঘুমিয়েছি। তো পুরো মানে রাতটা আমি দেখেছি যে রিকভারি কী করে করা যায়, রিকভারি কী করে ভিডিওটা করব। তো একদম মানে যে কোনো অ্যাপ দিচ্ছে 5 থেকে 6টা অ্যাপ ডাউনলোড করেছি আর করেছি, কোনো ভিডিওটাতেই ও গ্যালারি ভিডিওগুলো চলে আসছে কিন্তু ডিলিট হওয়া ভিডিওটা কিন্তু একদমই আসছে না। তো এত মাথা খারাপ হয়েছে কাল থেকে। তো আজকে আমি মানে টেনশনে কাজেও যাইনি। তো তারপর একটা ছেলের কাছে গেলাম, ও কিন্তু পারলো না। তো মানে আগের ভিডিওগুলো চলে আসছে কিন্তু ওই ভিডিওটা আসছে না। মানে এটা হয়তো যারা ভিডিও এডিট করে, ভিডিও ক্রিয়েটার, তারা হয়তো বুঝবে। আজকে বুঝতে পারছি যে যারা হয়তো ভিডিও বানায় তারা বলে যে ইউটিউব থেকে একটা ভিডিও ডিলিট করতে বলেছে, ফেসবুক থেকে ভিডিও ডিলিট করতে বলেছে, ওয়ার্নিং দিয়েছে ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। তো তাদের কষ্টটা, ভিডিও ডিলিট করার কষ্টটা আজকে আমি বুঝতে পারছি। কারণ আমি ধরো এই ভিডিওগুলো কষ্ট করে বানাই, অনেক রাত জেগে অনেক এডিট করে খাটাখাটনি করে। কিন্তু আজকে ব্যাপারটা বুঝতে পারছি যে কষ্টটা কেমন কষ্ট হয়। সত্যি মানে এটা আলাদা রকমের কষ্ট, যারা ভিডিও বানায় তারা হয়তো বুঝবে, একদমই তাই। তো কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। দেখা যায় ভিডিওটা যদি আসে তো তোমাদের সাথে যদি পাই, ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। মানে পেলে হয়তো অনেক আমি খুশি হব। কিন্তু মানে আজকে মুডটাই পুরো অফ হয়ে গেল, মনে হচ্ছে যে আর কোনো দিন ডাস্টবিন থেকে ভিডিও আর কোনো ডিলিট করবো না। ও আপনার যেদিন ডিলিট হবে আমি ভাবি যে স্টোরেজটা ফুল হয়ে যাবে, ওই জন্য ভিডিওটা ডিলিট করে দিই, ওই জন্য রাখি না। A few moments later. সজনী 4 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, সারাদিন উঠতে পারছে না। ওই জন্য মোবাইলে বসে আছে, উঠতে পারছে না। 4 দিন ধরে पातला पायखाना হয়েছে। चलो गाइस, आप लोग को दिखाऊंगा आज हमारा मुड़ी का मिल। ये देखो मुड़ी का मिल का मालिक, ये है हमारा मुड़ी। মুড়ি ভরছো না কি হচ্ছে? তো এই মুড়িগুলো ভেজে আনা হয়েছে মিল থেকে। তো বাবা এনেছে সকালবেলায়। তো এগুলোকে হালকা করে চেলে নিতে হয়, বালিকাঁকড় থাকলে বালিকাঁকড়গুলো বেরিয়ে যায়। তো বেরিয়ে গিয়ে একদম ওই ঢপগুলোতে, পুরো ঢপগুলোতে ভরে দেওয়া হবে। 4 ঢপ হবে, 1 2 3 4, 4টা হবে। বাহ, ঠিক আছে ঠিক আছে, ভালো হিলাছ। ঠিক আছে ঠিক আছে, বটে ক্লিয়ার। এই চলে গেল আমাদের সাদা সাদা একদম 36 চালের মুড়িগুলো একদম হেভি টেস্ট, দেশি চালের মুড়ি। এ হচ্ছে চিটিং ভাই মহিলা, ওই টাকা চাললে না, 2 বাটি দিয়ে ফুল করে দিলে। মানে ওই টাকা চালতে হলো না, মানে কামচোর যাকে বলে, কামচোর। মানে কোম্পানিতেও আমরা এভাবে কিন্তু কোম্পানিতে ছিলাম, তখন কোম্পানিতে আমরা এভাবে কিন্তু শর্টকাটে কাজ করতাম, চুরি করে দুমদাম করে এদিক ওদিক করে দিতাম। মানে ঘরে থাকলে কেউ বসে থাকা দেখতে পারে না, সেটা ওই হোক, মায় হোক আর বাবাই হোক। বাবা থাকলে তো একদম আমাদের রস বার করে দেয়।
দুই ভাই যেদিন থাকবে কাজে না থাকলে। আর সে সেরকম 10:30 বাজছে, বাজুক, রান্না হবে হচ্ছে হোক। তো এই কটা খানিকক্ষণ তিনটের সময় দেখাও, একদম 3টের সময় কোনো খেলে ক্ষতি নাই। আমি নিজে নিয়ে খেয়ে নেবো, এই মুড়িগুলো চালা হোক দিয়ে হোটেল থেকে খেয়ে চলে যাবো, নিবো আর খাবো না, সে খিদে নাই বুঝলা। ভাবে যদি মুড়ি করে না ধরে তাহলে মুড়ি করে খানিক জল দিয়ে দেবা, ঠিক আছে? জল দিয়ে দেবো তাহলে খেতে যাবে, তাহলে ভর্তি সুবিধা হবে। হ্যাঁ, তার কাছে দেখো শামুক কলের মতন। তার নাম শামুক কল। তো ও বলছে নাকি আমাকে পায়েল বলে ডাকবা না। পায়েল নাম তো ভালো নাম, আর সজনের নাম তো এমনি ডাকি, সজনটা ওর ডাক নাম। যদি পায়েল নামে ডাকা হবে না, সজনের ডাকা হবে না, একটা ভালোবেসে নাম দিলে ডাকতে হবে এই ভিডিওর জন্য। তো কী নামে ডাকবো ওকে, গাইড ভালো নাম তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো, ঠিক আছে? যে কোন নামটা দিলে ভালো হয়, সন্নু না মনু না চন্নু। কুকুরমুখী যে কোনো একটা জনের মাথা থেকে এই সাদা গামছাটার এক গামছা উকুন বেরালো মাথা থেকে। না গো, মিছা কথা, ওর লাগে আমারও মাথা উকুন হয়ে গেছে, এত ঘুষো হবো। এক গামছা সাদা একদম, এই গামছাতে কিলিবিলি করে গেছে গামছাটাতে একবারে ফালতুই আর কি। একটু আগে কান্দাকাটি করছিল, ফালতুই আর কি। আমাদের উকুন বাছার লোক লাগবে আর মাথাতে, তো কেউ যদি থেকে থাকো উকুন বাছার জন্য তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ওর মাথাতে অনেক উকুন বেছে দিতে হবে, একটা উকুন পেয়েছো 5 টাকা করে। লজ্জা শোনা বা কি আছে, সত্যি সেটাই বলছি, গায়ে লাগার দরকার নাই। আমার আবার গায়ে লাগছে, সত্যি কথা বলছি। দেখো ভিডিওটা সবাই দেখবে, ওর জন্য যে আমার মাথাতে এক মাথা উপর পেয়ে গেল সেটা হয় না। আমার মাথা বলে কি বলবো, মানে কোথাও মাথা রাতে হাতে শুতে পারছি না। ওই দেখো একটু আগে আমার একটা ভিডিও কালকে রাত জেগে এডিট করেছিলাম, অনেক বড় ভিডিও, তো ডিলিট হয়ে গেছে। তো আমার এক ফোটা ভালো লাগছে না ঘরে, যে আমাকে বাবা বলছে যা হয়েছে মেনে নাও, যা হয়েছে মেনে নাও। দিয়ে হ্যাঁ ওকে আজকে সকালে এক চাপা দিয়েছি, দিয়ে ও কানতে লেগেছে। হালকা করে দিয়েছি, ও নাটক বেশি, মেয়েরা একটু নাটক বেশি করে জানো। তো ও ওইদিকে দাঁড়িয়ে আছে, এক চাপড় দিয়েছি, কানতে লেগেছে, নাটক করছে। আমি এটা মেনে নাও, মানে নি। তো তাল ফুলুরিগুলো ছিল, প্রথমে কিন্তু আমি মারিনি। ও প্রথমে একটা বাটি নিয়ে আমার মাথায় টাই করে ঠুকে দিল। তারপরে ওকে আমাদের তাল ফুলুরি ছিল, কালকে তালের বড়া করছে মোটা মোটা, তালের বড়া করে মাথায় হেডশট মেরে দিয়েছে, টাই টুকে করে দুপার। তো ওরা দিয়ে দিয়েছে। তো ওই জন্য সারপ্রাইজ আছে, দেখে গিয়ে আমার সাথে কথা বলছিল না, একটু রাগ করেছিল। দোকান গিয়েছিলাম। তো তোমরা সবাই ঠাকুমার ঝুলি দেখেছো, আজকে দেখো প্রভাতে ঝুলি, এইটো ঝুলি থেকে ওর বইয়ের জন্য কী কী বেরোবে তোমার সাথে শেয়ার করবো। এদিকে হ্যাঁ, অনেক কিছু এনেছো। তো প্রভাতে ঝুলি তোমরা দেখো, ঠাকুমা ঝুলি ওদেরকে দেখেছো, এটা হচ্ছে প্রভাতে ঝুলি। প্রভাতে ঝুলি থেকে প্রথম বেরোচ্ছে এটা কুড়কুড়ে, ওটা চিপস। তারপরে প্রভাতে ঝুলি থেকে বেরোবে এটা কুড়কুড়ে। আর একটা আছে দেখো, আর একটা আছে ঠাকুমার ঝুলিতে, খুঁজে পাচ্ছে না। ঠাকুমার ঝুলিতে এটা জাপান থেকে আনা হয়েছে, কী তেল জানি না। তো তোমরা কমেন্ট করে গাইস জানাও। ও বাটি নিয়ে চলে এসেছে, একটু হরলিক্স দাও না, চেটে খাবো। তো হরলিক্স নাই, হরলিক্সের বদলে এইটো লয়খো। এই যে ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে গেল গজা, ভিক্ষা করতে এসেছিলো, ভিক্ষাটা দিয়ে দিলাম, শান্ত হয়ে গেল। খুশি? হ্যাঁ, মুখে দেখো, বাবারে, হ্যাঁ শোকেসে ঢুকে যাবে, একবার নুকিয়ে রেখে দেবে। ও যখন বিকালে খেতে মনে হবে খেয়ে দেবে, কারণ আমরা খেয়ে নিই যখন তখন, নুকিয়ে রেখে দিল একদম, বুঝতে পারছো? বিশাল জিনিস ওঠে, চালু মাল। রান্না চাপাও, ও ওইসব আমি জানি না। পুঁই শাক
আর কচুতে আজকে তরকারি হবে। তো গাইস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে কিন্তু আমাদের ইন্টারেস্টিং বাড়ে যে ভিডিও করতে, আরও ব্লগ দিতে। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে যে আমাদের ভিডিও কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।